ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। জি, ঈসা আলাইহিস সালামের ঘটনা হলো এই যে আল্লাহ ওনাকে জীবন্ত আকাশে উঠিয়ে নিয়েছেন এবং এটার পিছনে কারণ হলো যে তাকে কিয়ামতের আলামত হিসেবে আল্লাহ রাখতে চান। ওয়া ইন্নাহু লাইলমুল লিসসাআহ, তিনি কিয়ামতের আলামত। ইলমুল লিসসাআহ একটা কেরাত হলো ওয়া ইন্নাহু আলামুল লিসসাআহ, তিনি কিয়ামতের একটি আলামত, মানে আখিরি জামানায় তিনি অবতরণ করবেন। তো তাকে উঠিয়ে নেওয়ার প্রেক্ষাপট এবং কারণ হিসেবে বলা হয়েছে যে তাকে তার শত্রু বনী ইসরাইলরা অর্থাৎ ইহুদিরা তাকে মিথ্যা নবী মনে করে, তাকে মিথ্যাবাদী মনে করে তাকে হত্যা করার জন্য তার পিছে লেগেছিল। তো উনি একটি ঘরে আশ্রয় নিয়েছিলেন তার ছাত্রদের সহ। তো ওখানে শত্রুরা ঢুকে পড়ে। তো আল্লাহ রাব্বুল আমিন ঈসা আলাইহিস সালামকে ওই ঘরের ছাদ দিয়ে উঠিয়ে নেন। অলৌকিকভাবে ছাদ ফুটো হয়ে যায়, ফাঁকা হয়ে যায় এবং ওখান থেকে তাকে উঠিয়ে নেওয়া হয় আসমানে। এবং ঈসা আলাইহিস সালাম সদৃশ একজনকে করে দেওয়া হয়। সেটা ইহুদি পক্ষের লোক নাকি ঈসার শাগরেদ, ইখতিলাফ রয়েছে। তো তারা দেখে যে ঈসার মতো একজন, তখন তাকে কি করেছিল, তারা শুলি চড়িয়েছিল। তো শুলি চড়ানোর পরও তারা কিন্তু ভিতরে ধোঁয়াশা যায়নি যে চেহারা তো ঈসার মতো লাগছে কিন্তু বডিটা তো পুরো ঈসার মতো লাগে না। তো আল্লাহ এদিকে ইঙ্গিত দিয়ে বলেন যে মা কতালুহু মা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম, তারা তাকে হত্যাও করেনি, ছুরিতেও চড়ায়নি, তবে তাদেরকে সাদৃশ্য করে দেওয়া হয়েছে বা তাদেরকে গোলক ধাঁধায় ফেলে দেওয়া হয়েছে। মা কতালুহু ইয়াকিনা, তারা নিশ্চিতভাবে তাকে হত্যা করতে পারেনি, নিশ্চিত তাকে হত্যা করতে পারেনি। বার রাফাহুল্লাহ ইলাইহি, বরং আল্লাহ তার দিকে তাকে উঠিয়ে নিয়েছেন। এভাবে সূরাটার নাম মনে হচ্ছে না, সূরা নিসা মনে হয়, নিসা কি আলে ইমরান, এখানে আল্লাহ সুস্পষ্ট করে বলেছেন তাকে আল্লাহ উঠিয়ে নিয়েছেন তার দিকে। এবং সহিহ বুখারী মুসলিম সহ বিভিন্ন হাদিসে পাওয়া যায় ঈসা আলাইহিস সালাম শেষ জামানায় ন্যায় বিচারক হিসেবে আসবেন এবং খ্রিস্টানদের ক্রুশকে ধ্বংস করবেন, শুয়োর হত্যা করবেন, এদল জিজয়া এবং জিজয়া রেখে দেবেন, কর নেওয়া বন্ধ করে দেবেন। মানে ওই সময় থাকবো ইসলাম অথবা মৃত্যুর জন্য প্রস্তুতি। আর তাকে পাঠানো হবে এই জন্যই যে তার উপরে অনেক মিথ্যাচার করে খ্রিস্টানরা। খ্রিস্টানরা বলেই যাচ্ছে যে তাকে হত্যা করে দিয়েছে ইহুদরা, তারপর তাকে হত্যা কেন আল্লাহ করতে সুযোগ দিলেন, এটা বলে যে তাকফির আল্লাহ খাতায়াল বাশার, মানুষের ভুলের জন্য, মানুষের অপরাধের প্রায়শ্চিত্ত হিসেবে আল্লাহ তার ছেলেকে হত্যা করেছে বলে দিয়েছেন। এর নানান কথাবার্তা তারা বলে। আর খ্রিস্টানদের জবাব হিসেবে যে তারা আল্লাহর ইবাদত বাদ দিয়ে তার এবং তার মার ইবাদত করে, ঈসা আলাইহিস সালাম এবং ঈসার মার। তো উনি শেষ জামানায় এসে এই খ্রিস্টানদেরকে বুঝাই দিবেন যে তোমরা তো গলত ভাবে আমাকে ফলো করেছো। আমি এসেছিলাম মেসেঞ্জার হিসেবে, মেসেঞ্জার আমি এসেছিলাম, কিন্তু আমাকে তোমরা মাবুদ বানিয়ে দিয়েছো। তো এটাই তিনি প্রতিবাদ করে সচক্ষে তাদের প্রতিবাদী হয়ে দাঁড়াবেন এবং তাদের থেকে কর নেওয়া প্রত্যাখ্যান করবেন, রাসূলের শরীয়ত অনুযায়ী ফয়সালা করবেন। হাকামান মুকসিতান, তিনি একজন ন্যায় বিচারক হিসেবে আসবেন। তো খ্রিস্টানদেরকে যাতে উনি বার্তাটা দিতে পারেন যে তারা গলতের ভিতরে আছে, তারা তো ঈসার ইবাদত করে, ঈসার মার ইবাদত করে আল্লাহর পাশাপাশি। এক কথা তাদের বিশ্বাস হলো একের ভিতর তিন, তিনের ভিতরে এক, মানে ঈসা, ঈসার মা, আল্লাহ মিলে গোটা একটা পরিবার। এগুলি সব মিলে এক, মানে তিনের ভিতরে এক, একের ভিতর তিন। যে কোনো ব্যক্তির ইবাদত করলেই হলো, যে কোনো কাউকে। গির্জার ভিতরে ঈসার ছবি আছে, ঈসার মার ছবি আছে, আর আল্লাহ তো আসেনি। কেউ আল্লাহর কাছে চায়, কেউ ঈসার কাছে যায়, কেউ ঈসার মার কাছে চায়, বিভ্রান্ত জাতি। তো ঈসা আলাইহিস সালামকে আল্লাহ আখিরি জামানায় প্রেরণ করবেন কিয়ামতের আলামত হিসেবে এবং তিনি মাসিহুদ দাজ্জালকে হত্যা করবেন। যে মাসিহুদ দাজ্জাল আবির্ভূত হবে ইরান থেকে।
ইরানের ইস্পাহান থেকে। তার সাথে 70,000 ইহুদি থাকবে। এই দাজ্জালকে তিনি হত্যা করবেন। তো বলা যায় যে এই হলো সংক্ষিপ্ত আকারে ঈসা আলাইহিস সালাম বিষয়ে মুসলিমদের ধর্মীয় আকীদা বিশ্বাস, যা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত। আশা করি উত্তর পেয়েছেন। বারাকাল্লাহু ফিক।